হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সবাইকে। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। তো আসছে একাদশী, আমলকি একাদশী। ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী হচ্ছে আমলকি একাদশী। তো আমলকি একাদশী খুবই মাহাত্ম্য আছে হিন্দু শাস্ত্রে সব থেকে বড় হচ্ছে ব্রত হচ্ছে একাদশী ব্রত। হিন্দু শাস্ত্রের সব থেকে বড় একাদশী হচ্ছে একাদশী ব্রত। তো একাদশী ব্রত সবাই পালন করা কর্তব্য। তো একাদশী ব্রত কিভাবে পালন করবেন, কবে পালন করবেন তা আমি আলোচনা করব, এবং একাদশী আমলকি একাদশী মাহাত্ম্যটা পাঠ করে আমলকি একাদশী। আমলকি যেমন ঔষধের ক্ষেত্রেও যদি বলে তাহলে আমলকি, বহেরা, হরতে, এটা হচ্ছে ত্রিফলা। এই ত্রিফলার বিশেষ গুণ রয়েছে, তার মধ্যে হচ্ছে আমলকির প্রচুর গুণ। আমলকি ফল খাওয়াটাও একটা প্রচুর গুণ। আর এই আমলকি হচ্ছে স্বয়ং বিষ্ণুর চোখের জলের থেকে তৈরি আমলকি। আর এই আমলকিতে প্রচুর, বিজ্ঞানের ক্ষেত্রেও যদি যান তাহলে বিজ্ঞানের হিসাবেও এখানে প্রচুর ভিটামিন আছে, নানা রকম ভিটামিন, অনেক ধরনের অনেক কিছু এখানে আমলকিতে বিরাজ। তো আমলকি ব্রত মাহাত্ম্য পাঠ করে আপনাদেরকে আমি শোনাবো। তো আমলকি একাদশী এটা হচ্ছে ফাল্গুন মাসের শুক্ল একাদশী, যে কিনা এখন পড়ে গেছে এটা চৈত্র মাসে। সেটা হচ্ছে 7ই চৈত্র আর 21শে মার্চ। 7ই চৈত্র 21শে মার্চ হচ্ছে গিয়ে এটা পারণ, আর পালন করতে হবে 20ই মার্চ। 6ই চৈত্র, 20ই মার্চ, 6ই চৈত্র বুধবার এর হচ্ছে পালন, আর পালন করতে হবে 7ই চৈত্র 21শে মার্চ 2024 বৃহস্পতিবার। বুধবারে পালন আর পারণ হচ্ছে বৃহস্পতিবারে। আর পারণটার সময় হচ্ছে 9টা থেকে 9:42 মধ্যে। পারণ আপনারা করে নেবেন 9টা থেকে 9:42 মধ্যে। একাদশীর পারণটাও সঠিক সময় করে নিলে এর বিশেষ ফল, না হলে সেটা ফল পাওয়া যায় না। তো এই আমি কোন কোন পঞ্জিকায় কি কি কত সময়, কোন সময় লেগেছে কি, এটা আমি দিয়ে দিব। তো হচ্ছে আমলকি একাদশী। আমলকি একাদশী কিভাবে পালন করবেন? একাদশী দ্বাদশীর দিনে, দশমীর দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং দ্বাদশী দিনেও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীর দিনে আপনারা সারাদিনে নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্বিক ভোজন গ্রহণ করবেন, এবং রাত্র 9টা, 9:30টার মধ্যে রাত্রি ভোজন শেষ করে দন্তমাজন করে নেবেন। এবং একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন কোনো রকম নেশা গ্রহণ করা যাবে না। চা, পান, কফি, সিগারেট এবং অকথ্য কথা বলা যাবে না। পরনিন্দা, পরচর্চা, তারপরে পরনিন্দা এসব করা যাবে না একাদশীতে। অসৎ জায়গায় যাওয়া যাবে না, অসৎ সঙ্গ করা যাবে না, মিথ্যা কথা একদম বলা যাবে না এই দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশী। সচরাচর বৈষ্ণবরা কোনো সময় মিথ্যা কথা বলে না। তবে যারা একাদশী পালন শুরু করেননি তারাও আমলকি একাদশীর থেকে পালন শুরু করেন। আমলকি একাদশী বিশেষ এই দিন। শুধু আমলকি একাদশী মানে হচ্ছে নারায়ণের স্বয়ং পূজা, শুধু নারায়ণের পূজা নয়, সেদিন শিব হরগৌরীর বিবাহ হয়েছে এই আমলকি একাদশী। তো আমলকি একাদশীটা কি? যুধিষ্ঠির কহিলেন, হে কৃষ্ণ, মহাফলজনক বিজয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে
সম্প্রতি ফাল্গুনী শুক্লপক্ষিয়া একাদশী যে নামে বিখ্যাত তাহা বর্ণনা। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বিশিষ্ট এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন তাহা আপনার নিকট এখন বলিতেছি। ইহার নাম আমলকি একাদশী। এই একাদশীর ব্রত বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয়। একদিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করিলে গো সহস্র দানের ফল লাভ হয়। যদি এক রাত্র আমলকি বৃক্ষের নিচে থাকা যায় তাহলে কি হয়? সহস্র গোদানের ফল পাওয়া যায়। যে প্রকারে এই সর্বপাপ বিনাশী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলে তাহা তোমার নিকট বর্ণনা। আমলকি গাছ, আমলকি বৃক্ষটি কিভাবে পৃথিবীতে উৎপন্ন হলো তার বর্ণনা করে। পুরাকালে ব্রহ্মার দৈনন্দিন প্রয়াল কাল, পুরাকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয় কাল অর্থাৎ রাত্রিকাল উপস্থিত হইলে স্থাবর জঙ্গম এবং দেবতাগণ, অসুর ও রাক্ষস সকল নষ্ট হইবার পর এই একার্ণ জলে জলে দেবাদিদেব পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপ উপস্থিত হইল। তখন সেই জগদ্রূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্রতুল্য সুবর্ণ একবিন্দু জল উথিত হইয়া ভূমিতে পতিত হইল। আর সেই জলবিন্দু হইতে অকস্মাৎ একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হইল। উহার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হইয়াছিল। সেই বৃক্ষই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত। এই বৃক্ষ হইতে ভগবান কর্তৃক ব্রহ্মা, প্রজাসমূহ, দেব, মনুষ্য, স্থাবর জঙ্গমাদি সৃষ্টি হইয়াছে। দেবগণ ও ঋষিবৃন্দ আশ্চর্যজনক বৃক্ষকে দর্শনের জন্য তথায় উপস্থিত হইলে সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলেই বিস্মিত হইল। কারণ তাহার বহু বৃক্ষ পূর্বেই দর্শন করিয়াছেন এবং তাহাদের নামাদিও জ্ঞাত আছে, কিন্তু এই বৃক্ষ কোথা হইতে আসিল এবং কি নাম ইত্যাদি বিষয়ে সকলেরই চিন্তা করিতে লাগিলেন। এমন সময় আকাশবাণী হইল যে, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি। ইহা পরম বৈষ্ণব বলিয়া খ্যাত। ইহার স্মরণ মাত্রেই গোদানের ফল লাভ হয়। তাহলে আমলকি কথাটা স্মরণ করলে গোদানের ফল প্রাপ্ত হয়। দর্শনে ইহার দ্বিগুণ ফল। যদি আমলকি বৃক্ষ দর্শন করা যায় তাতেই দ্বিগুণ ফল হয়, আর ভক্ষণে 3 গুণ ফল প্রাপ্ত হয়। তো বললাম আমলকিতে প্রচুর ভিটামিন, মিনারেল যা যা বলা যায় সবই আছে, সেই জন্য এটা ফল খাইলে 3 গুণ ফল প্রাপ্ত হয়। অতএব সর্বপ্রকারে ইহা সেবা করা কর্তব্য। ইহা সর্বপাপ বিনাশী। ইহার মূলদেশে ভগবান শ্রী বিষ্ণু, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্কন্ধে রুদ্র অবস্থান করে। ইহার শাখা সমূহে মুনিগণ, প্রশাখায় দেবগণ, পর্ণসমূহে বসুগণ, পুষ্পে বায়ু এবং ফলসমূহে সমস্ত প্রজাপতি বাস করে। ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধেই আমলকি নামে সর্বমঙ্গলপ্রদ ও সকল পাপ ও বিনাশক রূপে প্রসিদ্ধ। ঋষিগণ বলিলেন, প্রভু, এই ব্রতের বিধি জানিতে বাসনা। কি প্রকারে এই ব্রত সম্পূর্ণ হয়? ব্রতের আরাধ্য দেবতা এবং অনন্য তত্ত্ব সমূহ বর্ণন করুন। বিষ্ণু কহিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, এই ব্রতে অন্য একাদশীর ন্যায় প্রাত স্নানাদি নিয়ম গ্রহণপূর্বক প্রতীত চৌর্য, পাষণ্ডী, দুর্বিদ্য, মর্যাদাহীন ও গুরুপত্নীগামী মনুষ্যের সহিত আলাপ করিবেন না। অপরাহ্নে পুনরায় যথাবিধি স্নান করিবে। তৎপশ্চাৎ সুবর্ণ নির্মিত
পরশুরাম মূর্তি পূজা করিবে। সেই সুবর্ণের পরিমাণ ১ মাসা ১০ মাসায় ১ তোলা, অথবা তাহার অর্ধ বা শক্তি অনুসারে তদর্ধ ও করিতে পারা যায়। সেই মূর্তির পূজা ও হোমাদি সমাপন পূর্বক আমলকি বৃক্ষের তলায় গমন করি। প্রথমত বৃক্ষের চতুর্দিকে পরিষ্কার করিবে, তৎপর একটি কলসী বৃক্ষের সম্মুখে স্থাপন করিয়া মন্ত্র দ্বারা তাহাতে পঞ্চরত্ন, পঞ্চবল্লভ, দিব্য গন্ধাদি ছত্র, উপানহ, পাদুকা, বস্ত্র ও শ্বেতচন্দন আদি প্রদান করিবে। তদুপরি লাজ মানে খই পূর্ণ একটি পাত্র স্থাপন করিয়া উহার উপর সেই পরশুরাম মূর্তি স্থাপন করিবে। অনন্তর পূজা করিয়া শ্বেতবর্ণ ফলদার অর্ঘ্য প্রদান পূর্বক রাত্রি জাগরণ করিবে। নিত্য গীত বাদ্য ধর্মগ্রন্থ বৈষ্ণবাখ্যান পাঠ ও আলোচনার দ্বারা রাত্রি অতিবাহিত করিয়া বিষ্ণু নাম ও মহামন্ত্র কীর্তন সহ ১০৮ বা ২৮ বার আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করিবে। তৎপর প্রভাত কালে সেই মূর্তির মঙ্গল আরতি সমর্পণ করিয়া শ্রী নামপরায়ণ ব্রাহ্মণকে পূজা করিবে এবং পরশুরাম স্বরূপ শ্রী কেশব আমার প্রতি কৃত হন, এইরূপ চিন্তা করিয়া সুবর্ণ পরশুরাম মূর্তি, ঘট, বস্ত্র, যুগল, পাদুকা প্রভৃতি পূজার দ্রব্য ব্রাহ্মণকে প্রদান করিয়া ওই বৃক্ষকে স্পর্শ, প্রদক্ষিণ ও প্রণামাদি করিবেন। তদনন্তর যথাবিধানে স্নানাদি সমর্পণ পূর্বক যথাশক্তি বিষ্ণু ভক্তগণকে ভোজন করাইয়া কুটুম্বগণের সহিত নিজে প্রসাদ গ্রহণ করিবে। এই একাদশী ব্রতের পূর্ণ অনন্য সমস্ত প্রদান ও যজ্ঞাদি হইতেও অধিক, ইহাতে কোনো সন্দেহ করিবেন না। হে মহারাজ, ব্রাহ্মণগণ এর প্রশ্ন উত্তরে বিষ্ণু এইরূপ ব্রত বিধান বর্ণন পূর্বক অন্তর্হিত হইলে সেই ব্রাহ্মণগণ তাহার উপদেশ অনুসারে এই ব্রত পালন করিলেন। এই ব্রত অতিশয় শুভ ফলদায়ক ও সর্বপাপ বিনাশক, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতঃকার্য সমর্পণ করে স্নানাদি সেরে ভগবানের মঙ্গল আরতি করবে। তারপরে ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসী পত্র দিবেন এবং তুলসী গাছে জল ঢালবেন, তুলসী পরিক্রমা করবেন। আর সারাদিনে বেশি বেশি গ্রন্থ পাঠ করবেন, হরিনাম জপ করবেন, যত বেশি পারা যায় হরিনাম জপ করবেন। একাদশী মানে হরিবাসর তিথি, একাদশী তিথি হচ্ছে হরিবাসর তিথি, সেদিন হরির তিথি, হরির দিন। তাহলে হরির দিনে আমাদেরকে সবাই সারাদিন বেশি বেশি হরিনাম করা কর্তব্য। আর একাদশীর পরের দিন আমরা একাদশীর দিন যেসব আহার গ্রহণ করি না, একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। তো পঞ্চশস্য ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরষা এইসব গ্রহণ করা যাবে না। তো একাদশীর দিন কি করবেন? ফল আহার করে থাকবেন। আর যদি ফল আহার গ্রহণ করে থাকতে না পারেন তাহলে যেমন মিষ্টি আলু আছে, কোয়াশ আছে, পেঁপে আছে, বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম এসবের দিয়ে একটা সবজি তৈরি করে নেবে অনুকল্প। সেটাতে আবার তেল দেওয়া যাবে, সেটাতে ঘি দিতে হবে বা সূর্যমুখী ফুলের তেল দেওয়া যাবে, সূর্যমুখী তেল। আর না হলে ঘি দিয়ে সেটাকে, আবার সেটাতে হলুদও দেওয়া যাবে না, দিয়ে একটা অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়ে সেটা প্রসাদ পেতে পারে একাদশীর দিন। আর দ্বাদশীর দিনে আমরা একাদশীর দিন যেসব শস্য গ্রহণ করি না, সেই শস্য দিয়ে আমরা দ্বাদশীর দিন একাদশীর পালন করি। আমরা দ্বাদশীর দিন
সেই প্রসাদ পাবো। যদি ঘরে যদি জগন্নাথের শুকনো চিড়ে মুড়ির যে প্রসাদ থাকে সেটা যদি থাকে সেটা দিয়েও একাদশীর পালন সেরে নিতে পারেন, না হলে ভগবানকে দিয়ে গোপালকে দিয়ে সেখান থেকে প্রসাদ পেয়ে আপনারা একাদশীর পালন সেরে নিতে পারেন। তো দণ্ডবোধ, সবাইকে প্রণাম। আপনারা সবাই একাদশী পালন করুন। একাদশী সকলের জন্য কর্তব্য। শাস্ত্রে বলেছে 8 থেকে 80 সবাই একাদশী ব্রত পালন করতে হবে। কলিজীবের উদ্ধারের জন্য একাদশী ব্রত অত্যন্ত করণীয়, আবশ্যক। হরে কৃষ্ণ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আমি একাদশীর দিন ভগবানের কাছে প্রার্থনা করি, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, সবার যেন মঙ্গল কামনা করি, সবার যেন মঙ্গল হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।